হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ জার্মান সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য লিটল উইস। আর লিটল উইস মানে হচ্ছে বাচ্চা ডাইনি। তবে বাচ্চা ডাইনি হলো এই ডাইনিটার বয়স হচ্ছে 127 বছর। আর প্রবলেম হচ্ছে কি এই ডাইনিটা অন্যান্য ডাইনিটির মতো অত জাদু মন্ত্র যায় না। আর তাছাড়া তার বয়স অনেক কম হওয়াতে ডাইনিদের যে কমিউনিটি রয়েছে, মানে সকল ডাইনিরা মিলে যে কার্যকলাপ করে বা যে সমাজ রয়েছে, সেই সমাজে তাকে নেওয়া হয় না। আর ওই সমাজে মেশার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। আর এই নিয়ে এই সিনেমার কাহিনীটি এগিয়ে যাবে। আর পার্সোনালি এই সিনেমাটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আর আমার কাছে তাই মনে হয়েছে এই সিনেমাটি আপনারও ভালো লাগতে পারে। তো যাই হোক, এই লিটল উইস ডাইনিটি একটা জঙ্গলে একা থাকতো। আর এখানে আমরা দেখি সে রেগুলার জাদুর প্র্যাকটিস করছে, কিন্তু তার কোনো জাদু সফল হতো না। আর তার সাথে জঙ্গলে আরেকটা সদস্য থাকতো, আর সেটা ছিল একটা কাক। আর ওই কাকটির নাম ছিল অ্যালব্রেট। আর ওই কাকটি অলওয়েজ ওই ছোট্ট ডাইনিকে ভালো ভালো কথা শেখাতো, মানে কিভাবে মানুষকে হেল্প করা যায়, মানে সব ভালো ভালো কিছুই বলতো আর কি। তো ওই ছোট ডাইনি তার একমাত্র বন্ধু মানে ওই কাককে বলে, আমি ডাইনিদের ওই বাৎসরিক পার্টিতে যেতে চাই। মানে ডাইনি সমাজের যারা স্থায়ী বাসিন্দা তাদের প্রতি বছর একটা বড় পার্টি হয়, সেই পার্টিতেও যেতে চায়। কিন্তু যেমন বলেছি, ও ভালো জাদু যায় না বা বয়স অনেক কম বলে ওকে ডাইনি সমাজে নেওয়া হয় না। কিন্তু ওই কাক বলে, সেই পার্টিতে তো তুমি যেতে পারবে না, কারণ সেখানে শুধুমাত্র দাওয়াত প্রাপ্তরাই যেতে পারবে। মানে ওই পার্টিতে যাওয়ার জন্য ডাইনিরা ইনভাইটেশন লেটার দেয়, সেই লেটার যার কাছে থাকবে শুধুমাত্র সেই সেখানে যেতে পারবে। আর তার সাথে কাকটি এটাও বলে, তুমি তো এখন অনেক ছোট। তখন ওই ছোট ডাইনি বলে, আমি কিভাবে ছোট হতে পারি, আমার বয়স 127 বছর। আর এরপর আমাদের দুটো বাচ্চাকে দেখানো হয় যারা অনাথ ছিল এবং তারা যমজ ভাই বোন ছিল। এবং আর এখানে ভাইটির নাম হচ্ছে থমাস। তো থমাস তার বোনকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ডাইনি দেখেছো? আর এর সাথে আমরা এটাও জানি, বাচ্চারা একথাও জানতো যে সকল ডাইনিরা মিলে বছরে একবার একটা অনুষ্ঠান করে। আর অন্যদিকে আমরা দেখি রাতের বেলা সেই ছোট ডাইনি ওই কাকটি যখন ঘুমিয়ে পড়ে, তখন লুকিয়ে লুকিয়ে তার জাদুর ঝাড়ু, মানে যেটা নিয়ে ডাইনিরা উঠতে পারে, সেটা নিয়ে বাড়ি থেকে বের হয়। আর তারপর সেই পাহাড়ে চলে আসে যেখানে সকল ডাইনিরা একসাথে পার্টি করছিল, মানে বাৎসরিক পার্টি। তো ছোট ডাইনি ভাবে তাকে হয়তো কেউ চিনতে পারবে না, আর সে ওই ডাইনিদের সাথে মিশে যাবে। কিন্তু যখন সে সেখানে যায় আর পার্টির মধ্যে আনন্দ করতে থাকে, র্যাম্পেল নামে বুড়ি এক ডাইনি তাকে ধরে ফেলে এবং সবাইকে বলে, দেখো দেখো আমাদের মাঝে একটা অতিথি এসেছে, মানে দাঁত না পাওয়া মেহমান এসেছে। আর তখন সকল ডাইনিরা এসে এক একজন এক এক রকম কথা বলতে থাকে। কেউ বলে, এ তো এখনো অনেক ছোট। আর তখন লিটল লুইস বলে, আমি ছোট না, আমি বড় হয়ে গিয়েছি। আর তারপর ওই ডাইনি নিজের বয়স বলে, সে বলে, আমার বয়স 127 বছর। আর তখন বাকি ডাইনিরা বলে, আমাদের বয়স 1000 বছর। আর এর সাথে এটাও বলে, তোমার শরীর থেকে কি সুন্দর সুগন্ধ আসছে, এমনকি তোমার মুখে চামড়াও এখনো ভাঁজ পড়েনি। তো সব মিলিয়ে তুমি এখনো আমাদের সমাজে মেলার যোগ্য হওনি। আর যখন তুমি যোগ্য হবে তখন তো তোমাকে দাওয়াতি দেওয়া হবে। তখন ছোট ডাইনি বলে, আমিও আপনাদের মতো হতে চাই, আমি আপনাদের কথা শুনবো, আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু ওই ডাইনিরা মানে না এবং সব ডাইনি বলে ওকে শাস্তি দেওয়া হবে। আর ওকে কোনো সাধারণ শাস্তি নয়, ওকে অনেক খারাপ শাস্তি দেওয়া হবে। আর তখন ডাইনিদের প্রধান চলে আসে এবং সে শাস্তি আটকায় এবং সামনে অনেক বড় একটা বই দেয়। আর বলে, এই বইতে ডাইনিদের সকল জাদু মন্ত্র রয়েছে, তোমাকে 1 বছরের মধ্যে এটা মুখস্থ করতে হবে। আর আগামী বছর ঠিক এই দিনে তোমার পরীক্ষা নেওয়া হবে। তুমি যদি সকল মন্ত্র পাশ করতে পারো, মানে এই বইয়ের সকল লেখা মন্ত্র তুমি মনে রাখতে পারো, তাহলে তোমাকেও আমাদের মধ্যে নেওয়া হবে। কিন্তু বাকি সব ডাইনিরা এই কথায় রাজি হয় না। তারা বলে, এটা কোনো শাস্তি হলো, ওকে চরম শাস্তি দেওয়া